হ্যালো বন্ধুরা, শিক্ষা সন্ধানীতে সবাইকে স্বাগত। আমি সৌরভ। আজকে 18 আর 19 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস একসঙ্গে নিয়ে এসেছি। 18 তারিখে সকালে একটা কারণের জন্য ক্লাস নেওয়া হয়নি, আর ওই জন্যই দুদিনের ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সেগুলো এই একটা ভিডিওতেই তোমরা পাবে। প্রথম প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রচুর প্রচুর প্রচুরবার পরীক্ষায় আসে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2022 রিসেন্টলি রিলিজ হয়েছে। এই অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা জারি কে করে? এটা পাবলিশ করে ইউনাইটেড নেশনস। আর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক হলো 134। এর আগে 2021, যদিও তোমাদের পরীক্ষায় আসবে না তাও বলে রাখি, 2021-এ কত র্যাঙ্ক ছিল? 135, মানে এক র্যাঙ্ক ইমপ্রুভ করেছে। আর সব থেকে টপে কে আছে? ফার্স্ট আছে হিউম্যান ডেভেলপমেন্টে সুইজারল্যান্ড। এই পয়েন্টটা মনে রাখবে। এখানে অপশানে 108 দেখতে পাচ্ছ। এই 108 এটা হলো জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী। পরে ইন্ডেক্সের টোটাল একটা ক্লাস আমি তোমাদের সামনে আনবো। সামনে পরীক্ষাগুলো আসুক, তার আগেই তোমরা 100% পেয়ে যাবে। এক জায়গায় থাকলে পিডিএফ পেলে তোমাদের পড়তে আর বুঝতে সুবিধা হবে। রিসেন্টলি পাবলিশ হয়েছে দেখে ডেলি ক্লাসে তোমাদের নিয়ে আসলাম। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? খুব খুব ইম্পর্টেন্ট নেম চেঞ্জগুলো। আহমেদনগরের নাম চেঞ্জ করে রাখা হয়েছে আহিল্যনগর। সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী মানে এটা করতে পারে? সংবিধানের আর্টিকেল 3 অনুযায়ী এই রাজ্য গঠন, রাজ্যের যে সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন, এইসব করার ক্ষমতা দেয়। মানে সংবিধানের আর্টিকেল 3 এইসব করার ক্ষমতা দেয়। ঔরঙ্গাবাদ রিসেন্টলি নাম চেঞ্জ হয়েছিল। কি হয়েছিল? স্তম্ভাজিনগর। ওসমানবাদ, ধারাশিব, ঝাঁসি রেলওয়ে স্টেশন, বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন, এটা পরীক্ষায় এসেও গেছে। রোটাং টানেল কি টানেল হয়েছিল? অটল টানেল। কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। এলাহাবাদ, প্রয়াগরাজ। মুঘলসরাই, এটাও পরীক্ষায় এসেছিল, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। রিসেন্টলি এই রোটাং টানেল কথাটা আসলো দেখে জানিয়ে দিই, অন্ধ্রপ্রদেশে এই অরুণাচল প্রদেশে সেলা টানেল একটা উদ্বোধন হয়েছে। সেটা হলো ওয়ার্ল্ডের লংগেস্ট বাইলেন টানেল। অনেকবার ক্লাসে পড়িয়েছি, আরও একবার রিভাইজ করে দিলাম কারণ এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় দেখতে পাবেই। পিভি নরসিমা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড কে পেয়েছেন? রতন টাটা পিভি নরসিমা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটা পেয়েছেন। রতন টাটা রিসেন্টলি অনেক অ্যাওয়ার্ড পেয়ে গেছেন। আগেরবার বলছি 2021 সালে উনি অসম বৈভব অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই পিভি নরসিমা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটা দেওয়া হয় যারা সমাজের জন্য বিশাল কিছু অবদান রাখে, সামাজিক কাজকর্মের জন্য দান করে, তাদেরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। রতন টাটার সম্পর্কে একটা ইনফরমেশান জানলে অবাক হবে। উনি ওনার স্যালারির প্রায় 50% মানুষের হেল্পের জন্য ডোনেশন করে দেয়। মানে কতটা লেজেন্ডারি একজন মানুষ। রতন টাটার আগের কিছু অ্যাওয়ার্ড: রতন টাটা অসম বৈভব পেয়েছে 21 সালে, পদ্ম বিভূষণ পেয়েছিল, পদ্মভূষণও পেয়েছিল। এগুলো হয়তো দেবে না, তাও দিয়ে দিতে পারে দেখে তোমাদের সামনে তুলে ধরলাম। এরামাস প্রাইজ অনেকবার আলোচনা করেছি। অমিতাভ ঘোষকে একজন রাইটার। পিৎজাকার প্রাইজ আর্কিটেকচার ফিল্ডে দেওয়া হয়। কে পেয়েছেন? রিকেন। এনার বাড়ি কোথায়? জাপানে। আইএ গোল্ডেন কম্পাস অ্যাওয়ার্ড কে পেয়েছেন? শ্রীনিবাস স্বামী। কিসের জন্য দেওয়া হয়? মিডিয়া ইন্ডাস্ট্রিতে বিশাল অবদানের জন্য। ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড কে পেয়েছেন? জয়া আক্তার আর আসমা খান। মহারাষ্ট্রভূষণ প্রদীপ মহাজন। চামেলি দেবী জৈন পুরস্কার 2024 কে পেয়েছেন? এটা অনেকবার পরীক্ষায় আসে। গ্রীষ্মা কুথার এবং ঋত্বিকা চোপড়া। এই অ্যাওয়ার্ডটা কোন ফিল্ডে দেওয়া হয়? এই অ্যাওয়ার্ডটা মহিলাদের জন্য সাংবাদিকতার ফিল্ডে দেওয়া হয়। কবে চালু হয় দেখে রাখতে পারো, 1981 সালে। ভারতের সাথে যৌথ সামরিক অনুশীলন ল্যামিতে। এই ভারতের সঙ্গে বিভিন্ন দেশের যে সামরিক অভিযান বা সামরিক অনুশীলন, এগুলো অনেকবার পরীক্ষায় দেয়। ল্যামিতে আমাদের যে 2018 গ্রুপ ডি ছিল, অনেকবার রিপিট হয়েছিল, আর তারপরেও অনেক পরীক্ষায় এসছে। ল্যামিতে কার সঙ্গে হয়? সেশেলস হলো ইস্ট আফ্রিকার একটা কান্ট্রি। সেশেলসের ক্যাপিটাল কি? মনে রাখবে, পোর্ট ভিক্টোরিয়া।
তারপরে দেখো কার্টলাস কার্টলাস নামে কদিন আগে একটা নৌ অনুশীলন হয়েছে, সেটাও কার সঙ্গে? ভারতের সঙ্গে সেশেলস। সম্প্রীতি মোস্ট কমন ভারত বাংলাদেশ। মৈত্রী কার সঙ্গে হয়? ভারত শ্রীলঙ্কা। নোম্যাডিক এলিফ্যান্ট ভারত আর মঙ্গোলিয়া। সূর্যকিরণ ভারত আর নেপাল। ইকুইভ্যারিন ভারত ও মালদ্বীপ। ইন্দ্র কার সঙ্গে হয়? ভারত আর রাশিয়া। এছাড়াও শক্তি নামে আরও একটা আছে, শক্তি কার সঙ্গে হয়? ইন্ডিয়া আর ফ্রান্স। আমি আরও আলাদা একটা ক্লাসে তোমাদেরকে যতগুলো এক্সারসাইজ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় ওগুলোও নিয়ে আসবো। জাস্ট সাপোর্ট করো আর ক্লাস দেখতে থেকো, তাহলে পরীক্ষার আগে সব কন্টেন্ট পেয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অয়েল পাম্প প্রসেসিং ইউনিটের উদ্বোধন করেছেন? মোদী যখন কিছু উদ্বোধন করেন মেজর কিছু, সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। কোথায় করেছেন? অরুণাচল প্রদেশ। স্পেশালি নর্থ ইস্ট আর উত্তর ভারতের কাশ্মীর এইসব এরিয়ায় মোদী যখন কিছু উদ্বোধন করবে, বিশাল কিছু, 100% নোট করে রাখবে, এগুলো তোমরা কোনো না কোনো পরীক্ষায় দেখতে পাবেই। ওমেন্স প্রিমিয়ার লিগ প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, খুব চর্চায়। ওমেন্স প্রিমিয়ার লিগ 2024 কোন দল জিতেছে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি আইপিএলে তো জিততে পারেনি একবারও, মেয়েরাই যাই হোক জিতে দেখিয়েছে, আরসিবিকে তাও একটা ট্রফি দিয়েছে এবার। এই ওমেন্স প্রিমিয়ার লিগ এটা আগের বছর 2023 সালে ফার্স্ট চালু হয়েছিল। 23 সালের উইনার কে ছিল? 23 সালের উইনার ছিল মুম্বাই। উমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে আরেকটা কথা মনে রাখবে, এটা আইপিএল যেমন 7-8টা দলের হয়, উমেন্স প্রিমিয়ার লিগ কটা দলের হয়? 5টা দলের। এই উমেন্স প্রিমিয়ার লিগে আরসিবির যে ক্যাপ্টেন ছিল স্মৃতি মান্ধানা। আর এর ফাইনালটা কোথায় হয়েছে? দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই কটা পয়েন্ট জাস্ট মনে রেখো, তাহলে এই পরীক্ষার জন্য আই থিঙ্ক এনাফ। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কে জিতেছে? অস্ট্রেলিয়া জিতেছে, আমাদের সেই দুঃখজনক হার। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এর প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছিল? বিরাট কোহলি। আন্ডার 19 টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ 2024 কে হোস্ট করবে? সাউথ আফ্রিকা। মানে হোস্ট করেছে সাউথ আফ্রিকা, জিতেছে কে? অস্ট্রেলিয়া। মনে রাখবে মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এরটা কোথায় হবে? ইউএসএ আর মেক্সিকো, এই ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ, সরি, ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ। আইপিএল 2023 কে জিতেছে? চেন্নাই সুপার কিংস। আইপিএলে অরেঞ্জ কাপ পার্পেল কাপ এখন পরীক্ষার জন্য আই থিঙ্ক ইম্পর্টেন্ট না, এবার আইপিএল হোক, তারপরে পরীক্ষা হলে এবার একটা দেবে। নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ, এবার আমি কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক অনলাইনার হিসাবে এনেছি, জেনে রাখো আর অবশ্যই মন দিয়ে নোট করবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখে আনা হয়েছে। নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিলিজ করেছে। এই অ্যাপের মাধ্যমে প্রত্যেক নাগরিক তাদের যে ক্যান্ডিডেটের ব্যাপারে ডিটেলস দেখতে পারবে, যে ক্যান্ডিডেটের এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস আছে কি না। দারুণ একটা উদ্যোগ নিয়েছে। তো অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনার রাজীব কুমার রিসেন্টলি কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে, দারুণ। জাস্ট প্রত্যেক নাগরিককে জানা উচিত যে তার ক্যান্ডিডেট কী টাইপের, ক্যান্ডিডেট ফার্স্টে কী টাইপের ক্রাইম করে এসছে। আমরা ম্যাক্সিমাম জানি যে এমএলএমপি টিকিটে কারা দাঁড়ায়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে রিসেন্টলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় দুটো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। বলেছিলাম একজন চিফ ইলেকশন কমিশনার থাকে, তিনি কে? তিনি হলো রাজীব কুমার এখন বর্তমানে। দুজন ইলেকশন কমিশনার থাকে, রিসেন্টলি নিযুক্ত হয়েছেন, একজনকে জ্ঞানেশ কুমার আর একজন কে নিযুক্ত হয়েছে? সুখবিন্দর সিং সান্ধু। এই দুটো নাম মনে রাখবে, দুটো নামকে, তিনটে নামই মনে রাখবে, কারণ এবার লোকসভা ভোট হচ্ছে, সামনে যতগুলো পরীক্ষা আসবে তোমরা এর থেকে প্রশ্ন দেখতে পাবেই। অ্যাপয়েন্টমেন্ট আর যাই আসুক না আসুক, তুমি ইলেকশন কমিশনার তোমরা দেখতে পাবেই। আর এই ইলেকশন কমিশনার কী কী ইলেকশন নেয়? ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া যেটা, সেটা লোকসভা ইলেকশন নেয়, তারপর রাষ্ট্রপতির যে ইলেকশন সেটা নেয়, স্টেট অ্যাসেম্বলি যে ইলেকশন সেটা নেয়। কিন্তু যে পঞ্চায়েত ইলেকশন যেটা আমাদের হয়, পঞ্চায়েত ইলেকশন নেয় কে? স্টেট ইলেকশন কমিশনার।
পঞ্চায়েত ইলেকশন কে নেয়? স্টেট ইলেকশন কমিশনার। এটা মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কাশ্মীরের ডাল লেকের কাছে প্রথম ফর্মুলা 4 রেসিং আয়োজিত হয়েছে। জাস্ট অনলাইনার হিসেবে মনে রাখবে, কাশ্মীরে কিছু হলে একটু আগেই বললাম যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। তো ফর্মুলা 4 কোথায় হয়েছে? কাশ্মীরের ডাল লেকের ধারে। উদয়, একটা অ্যাওয়ার্ড অনলাইনার হিসাবে এনেছি, উদয় ভাটিয়া অ্যান্ড মানসী গুপ্তা, এরা দুজন ডায়ানা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন। কোত্থেকে দেওয়া হয়? ইউকে থেকে দেওয়া হয়। কে দিয়েছেন? কিং চার্লস। সমাজের জন্য কিছু অবদানের জন্য, কোনো হিউম্যানিটেরিয়ান কাজ করার জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। উড়িষ্যা সিএম নবীন পট্টনায়ক ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স অ্যান্ড অ্যাকোয়াটিক সেন্টারের উদ্বোধন করেছেন। উড়িষ্যার সিএম রিসেন্টলি ভুবনেশ্বরে যে কলিঙ্গ স্টেডিয়াম আছে, কলিঙ্গ স্টেডিয়ামের ভেতরে একটা ইনডোর অ্যাথলেটিক্স অ্যান্ড অ্যাকোয়াটিক সেন্টার, মানে ওখানে বিভিন্ন টাইপের অ্যাথলেটিক্স যে রেসগুলো হয়, 100 মিটার 200 মিটার, ওই টাইপের রেস খেলার জন্য, তারপরে যে সাঁতারের বিভিন্ন যে টুর্নামেন্ট হয় ওগুলো খেলার জন্য এই সেন্টারটা। মনে রাখবে ইন্ডিয়ার ফার্স্ট, আর কোথায় হয়েছে? উড়িষ্যার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে। এটার ইম্পর্টেন্ট ডেটা, এরকম ডেটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় ইকোনমির। তো ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ কত? রিসেন্টলি আরবিআই ডেটা পাবলিশ করেছে, $636.1 বিলিয়ন। জাস্ট ফিগারটা মনে রেখো, পরীক্ষায় দিয়ে যেতে পারে। মোটামুটি ব্যাঙ্কিংয়ের যে এক্সাম হয় সেখানেও দিতে পারে। এমনি এই আগের বার যে লাস্ট যে WBCS হলো, সেই WBCS-এর প্রিলির প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে এরকম টাকা পয়সার ডেটা নিয়ে কীরকমভাবে প্রশ্ন আসতে পারে। এখন রাজ্য সরকারেরও পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কেউ প্লিজ পিএসসি ফুড এসআই নিয়ে কমেন্ট করবে না। পিএসসি ফুড এসআই সম্পর্কে আমরা সবাই জানি কি হয় না হয়, ওই নিয়ে আরও আলোচনা করে চর্চা করে কমেন্ট করে কোনো লাভ নেই। সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রতি আমাদের ফোকাস করা দরকার। যা হয়ে গেছে হয়ে গেছে, এই রাজ্যের দুর্নীতি নিয়ে আর বেশি বলবো না, যত বলবো তত সময় নষ্ট। সিনিয়র ব্যুরোক্র্যাট রাহুল সিং সিবিএসসির চেয়ারপারসন হয়েছে। মনে রাখবে সিবিএসসির চেয়ারপারসন অ্যাপয়েন্ট হয়েছে কে? রাহুল সিং। তার সঙ্গে সঙ্গে আরেকটা মনে রাখো, ইউনিভার্সিটি গ্র্যান্ড কাউন্সিল এর চেয়ারম্যান কে হয়েছিল? জগদীশ কুমার। এটা অনেক আগেকার, তাও একবার মনে করিয়ে দিলাম। নাসা বৃহস্পতির যে চাঁদ, বৃহস্পতির যে উপগ্রহ, সেই উপগ্রহ ইউরোপায় মেসেজ ইন বোতল নিয়ে যাবে, মানে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে মেসেজ ইন বোতল, মানে সাধারণ নাগরিকরা তাদের কোনো মেসেজ লিখে একটা বোতলের ভেতরে ভরে বৃহস্পতির যে উপগ্রহ ইউরোপাতে পাঠাবে। নাসার রিসেন্টলি একটা মিশন যাবে ইউরোপার জন্য, বৃহস্পতির চাঁদের জন্য। তো সেই জন্যই এই প্রোগ্রামটা। তা মনে রাখবে প্রশ্ন এখান থেকে কি কি আসতে পারে, যে ইউরোপা কোন গ্রহের উপগ্রহ কার? বৃহস্পতির। আর নাসার যে ক্যাম্পেনটা, সেই ক্যাম্পেনটার নাম মনে রাখবে, প্রোগ্রামটা মেসেজ ইন বোতল। নবনীত সেহগাল প্রসার ভারতীর চেয়ারম্যান হয়েছে, নতুন চেয়ারম্যান। প্রসার ভারতী সম্পর্কে আমরা মোটামুটি জানি। আমরা ছোটোবেলা থেকে যখন এই কেবিল নেটওয়ার্ক ছিল না, তখন আমরা কি দেখতাম? ডিডি বাংলা দেখতাম, ডিডি নিউজ দেখতাম, এক কথায় দূরদর্শন। এটা হলো কার পার্ট? প্রসার ভারতীর পার্ট। তারপর অল ইন্ডিয়া রেডিও ছিল, এই অল ইন্ডিয়া রেডিও এটাও এর পার্ট। এর হেডকোয়ার্টার কোথায়? প্রসার ভারতীর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। 13ই মার্চ পিএম পিবি শব্দ নামে একটা নিউজ শেয়ারিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছিল। এতে যে নিউজগুলো হয় অল ইন্ডিয়া রেডিও, তারপর ডিডি নিউজের নিউজগুলো ভিডিও অডিও এই হিসাবে থাকবে। জাস্ট সিম্পলি মনে রাখবে পিবি শব্দ কে লঞ্চ করেছে? প্রসার ভারতী। রাশিয়ার প্রেসিডেন্ট আরও একবার ভ্লাদিমির পুতিন নির্বাচিত হয়েছে। মনে রাখবে 6th টার্ম এটা ওনার। ড্রাগন ফায়ার এটা কি? এটা একটা লেজার। ড্রাগন ফায়ার কি? ড্রাগন ফায়ারটা লেজার উইপন। লেজার উইপন কার?
ইউকের। এটা এতটাই শক্তিশালী আর তীক্ষ্ণ যে 1 কিলোমিটার দূর থেকে একটা যে 1 টাকার কয়েন আমরা দেখি, সে 1 টাকার কয়েনকেও হিট করতে পারে। মানে এতটাই তীক্ষ্ণ এটা। এই সেম ইসরায়েলের আগে একটা ছিল আয়রন বিম নামে, এটা মনে রাখবে, খুব চর্চায় আছে এখন, কদিন ধরে নিউজে আছে। ম্যাক্স ম্যাক্স ভার্স্টাপেন রিসেন্টলি সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে। এটা হলো ফর্মুলা 1 রেসিং, তো এটা অনলাইনার হিসাবে দিয়ে দিতে পারে, জেনে রাখো। এর আরেকটা লিস্টে আনবো। ফর্মুলা 1 থেকে মেনলি এসএসসি এক্সামগুলোতে অনেক দেয়, তো পুরো বছরে অনেক কটা হয়। মেক্সিকান গ্র্যান্ড প্রিক্স হয়, সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স হয়, তো এইগুলো এক জায়গায় করে তোমাদের পরে শেয়ার করে দেবো। জাস্ট এখন আপাতত কারেন্ট নিউজ তোমরা জেনে রাখো। চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করি প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা প্রস্তুতি নিচ্ছে। আর এই ভিডিওর পিডিএফ পেতে গেলে অবশ্যই শিক্ষাসন্ধানী অ্যাপটাকে ডাউনলোড করো। তাছাড়াও আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, এই ভিডিওর ডিসক্রিপশানেও অ্যাপের লিঙ্ক প্লাস টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এইটা ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়াও এই যে প্রতিদিনের ক্লাসের ভিডিও, এটা এই অ্যাপে থাকে, তোমরা অ্যাপ থেকেও ভিডিও দেখতে পারবে। অ্যাপে আমার উইকলি মক টেস্ট দেওয়া আছে, প্রত্যেক সপ্তাহে বলেছিলাম তোমাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট শেয়ার করব, তো অলরেডি 2 সপ্তাহের মক টেস্ট শেয়ার করা আছে। তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করো, আমি পরে যারা টপ স্কোরার হবে তাদের স্কোর শেয়ার করে দেবো। সেম ওয়ে আমি প্রত্যেক মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের মক দেবো। কথা যখন দিয়েছি যে তোমাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যতটা পারবো পরীক্ষায় আসে সেগুলো শেয়ার করার, সেই কথা রাখবো। আর সিস্টেমেটিক্যালি তোমাদের মক দেওয়াবো, তার বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক কমপ্লিট করাবো। জাস্ট সাপোর্ট করে যেও। আর জাস্ট চলো, এটুকুই ছিল। বাই, টাটা, টেক কেয়ার।